2024 সালের 31শে মে মধ্যরাতে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। লাখ লাখ টাকা দেওয়ার পরও 17,000 শ্রমিকের মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন বিভোর হয়ে গেছে। এখানে মালয়েশিয়াতে 25টা এজেন্সি শ্রমিক প্রেরণ করে আসতো। তো যেহেতু 17,000 শ্রমিক যেতে পারেনি, তো এই 17,000 শ্রমিকের এই 25টা এজেন্সি মোট 850 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এখন এই যে বিশাল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে, আসলে এই টাকার কি হবে? এই টাকা কি আদৌ এই ভুক্তভোগী শ্রমিকেরা পাবে? এমনকি যেহেতু এই 25টা এজেন্সি এই প্রতারণা করেছে এই 17,000 শ্রমিকের সাথে, তো এদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কি পদক্ষেপ নেওয়া উচিত, আসলে আজকের ভিডিওতে আমরা এটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওটি আপনারা দেখছেন জাফর সানি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। তো ভিডিওটি আপনারা যত বেশি বেশি পারবেন শেয়ার করার চেষ্টা করবেন। ভিডিওটা খুবই উপযোগী ভিডিও। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। শুরুতে আমরা এখানে আসি, এই যে মালয়েশিয়াতে যখন সর্বশেষ এই 2022 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়ার যে এমওইউ চুক্তি স্বাক্ষরিত শ্রমিক প্রেরণের ব্যাপারে, তো এখানে চুক্তিতে উল্লেখ ছিল যে একজন শ্রমিক পাসপোর্ট থেকে শুরু করে মালয়েশিয়া যাওয়া পর্যন্ত তার সর্বোচ্চ 78,000 টাকা খরচ হবে। এটি মূলত চুক্তিপত্রে বাংলাদেশের সাথে মালয়েশিয়া সরকারের চুক্তি হয়েছিল। কিন্তু এই টাকাতে তো শ্রমিক যেতে পারেনি, উল্টা যে এজেন্সিগুলোর মাধ্যমে গিয়েছে, তো সর্বনিম্ন 4 লাখ থেকে শুরু করে 6 থেকে 7 লাখ পর্যন্ত তারা টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদের কাছ থেকে। এবং এটা যারা শ্রমিক গিয়েছে এই পর্যন্ত প্রায় 4.5 থেকে 5 লাখ যায় বলি, সবাই এইরকম প্রতারণার শিকার। আর এখন যেহেতু এরা যেতে পারেনি, এই কারণে এই বিষয়গুলো এখন ফুটে উঠছে। তো এই যে বিশাল পরিমাণ অর্থ এই শ্রমিকেরা, ভুক্তভোগী শ্রমিকেরা দিয়েছে এজেন্সিগুলোকে, তো এই টাকাটা তারা কোথায় পেয়েছে? এই শ্রমিকেরা কেউ হয়তো নিজের ভিটে বাড়ি, অনেকে গরু ছাগল, এরপর অনেকে বইয়ের গয়নাগাটি, এরপর অনেকে ব্যাংক থেকে সুদে ঋণ নিয়ে এই টাকা দিয়েছে এই এজেন্সিগুলোকে। এখন এই যে বিএমইটি ছাড়পত্র পাওয়ার পরও শুধু নির্ধারিত সময়ের পূর্বে এয়ার টিকিট না পাওয়ার কারণে এই শ্রমিকটা যেতে পারেনি। এখন তাদের সব কিছুই স্বপ্ন বিভোর হয়ে গেছে। এখন এই টাকার জন্য এই ভুক্তভোগী শ্রমিকেরা এই টাকার জন্য তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিশেষ করে বিএমইটি, এরপর যে যে এজেন্সির মাধ্যমে টাকা জমা দিয়েছে ওই সকল এজেন্সির ধারে ধারে ঘুরছে। এখন অনেককে গিয়ে দেখে এই যে এজেন্সিগুলা, অনেক এজেন্সি বা অফিসগুলা তালাবদ্ধ, দরজাতে তালা ঝুলছে। এরপর ওই সকল প্রতিষ্ঠানে যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদেরকে ফোন দিয়ে ফোনে পাওয়া যাচ্ছে না। এরপর অনেকে যদিও ফোন রিসিভ করে বলে যে 1 লাখ টাকা তাদেরকে ফেরত দেবে, আর বাকি টাকা তত্ত্ব তারা জানে না। অর্থাৎ যখন শ্রমিকরা বলছে তো আমাদের বাকি টাকা কোথায় থেকে পাবেন, তখন বলতেছে যে আপনারা যার মাধ্যমে টাকাটা জমা দিয়েছেন তার সাথে বুঝেন। এক কথা হচ্ছে তারা এখন এই টাকা আদৌ পাবে কি না এটার কোনো নিশ্চয়তা নেই। এখন আমরা কথা বলবো যে 17,000 শ্রমিকের যে 850 কোটি টাকা এই 25টি এজেন্সি হাতে নিয়েছে, এদের ব্যাপারে আসলে এই মুহূর্তে কী ব্যবস্থা গ্রহণ করা উচিত? এখানে প্রথমত যে 17,000 ভুক্তভোগী শ্রমিক রয়েছে তাদের পক্ষ হয়ে আমি মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনীতভাবে অনুরোধ করছি যে আসলে আপনারা এই ভুক্তভোগী প্রবাসীদেরকে বাঁচান। কারণ এই যে 25টা এজেন্সি এই পরিমাণ অর্থ লোপাট করেছে, এদের ব্যাপারে যদি এখন আপনারা যদি কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করেন, অদূর ভবিষ্যতে এই সিন্ডিকেট, এই প্রতারক চক্র, এই এজেন্সি বলেন, এগুলো দ্বারা এই প্রবাসীরা আজীবন হতাশায় ভুগবে এবং প্রতারণার শিকার হয়ে যাবে। এদের দৌরাত্ম্য থামাতে হবে। এর জন্য এই মুহূর্তে
যেহেতু এই প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনৈতিক বা আর্থসামাজিক উন্নয়নের জন্য এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এদেরকে এই প্রতারিত করে আসছে এই প্রতারক চক্ররা। শ্রমিকদেরকে এই 25টি এজেন্সি যেহেতু প্রতারিত করে আসছে নানানভাবে, অর্থ হাতে নিয়েছে, এই জন্য এই 25টা এজেন্সির রাষ্ট্রীয়ভাবে মূলত এই এজেন্সিগুলার প্রথমত লাইসেন্স বাতিল করা উচিত, দ্বিতীয়ত এই প্রতিষ্ঠানগুলোকে তালা মেরে দিয়ে সিলগালা করে দেওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে। এবং যারা এই ধরনের এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যে সকল ব্যক্তিবর্গ, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে উত্তম মধ্যম দিয়ে প্রবাসীদেরকে যাতে আর হয়রানি করতে না পারে ওদের ভবিষ্যতে, এই ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এরপর এই যে এই সমস্যাগুলো শুধু কেবলমাত্র মালয়েশিয়ার ক্ষেত্রে নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই দালালের দৌরাত্ম্য। তো এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে এখন যদি এই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে বাকি এই ধরনের প্রতারণার জাল পেতে যে এজেন্সিগুলো বসে রয়েছে, বাকিগুলো এমনি সতর্ক হয়ে যাবে। বাংলাদেশ থেকে এখন যে সকল দেশে শ্রমিক যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশিদের জন্য শ্রমবাজারটা চালু রয়েছে, ওই সকল দেশে যেতে সরকার নির্ধারিত ফিতে আপনারা কিভাবে যেতে পারবেন, এর জন্য মূলত সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপটা হচ্ছে কি, যে দেশগুলোতে যে এজেন্সিগুলা শ্রমিক প্রেরণ করে থাকে, অর্থাৎ যারা অনুমোদিত এজেন্সি, তারাই তো মূলত শ্রমিকটা ওই সকল দেশে প্রেরণ করে থাকে। তো ওই সকল এজেন্সিকে মূলত সরকার তার রাষ্ট্রীয় মনিটরিংয়ের আওতায় রাখতে হবে। অর্থাৎ ধরুন সৌদি আরবে একজন শ্রমিক আসতে 1,78,000 টাকা সরকার নির্ধারিত ফি নির্ধারণ করা হয়েছে। তো যে সকল এজেন্সি সৌদি আরবে শ্রমিক প্রেরণ করে আসছে, এরা যদি কোনো শ্রমিক থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয় বা প্রতারিত করে, যখন এই ধরনের তথ্য পাবে, সঙ্গে সঙ্গে সরকার ওই এজেন্সি বা ওই প্রতিষ্ঠানের ব্যাপারে কার্যকরী পদক্ষেপটা নিতে হবে। এর জন্য সরকারকে এই প্রত্যেকটি দেশের অনুমোদিত এই প্রাইভেট এজেন্সির প্রতি এগুলোকে নজরে রাখতে হবে, সরকারি নজরদারির মধ্যে রাখতে হবে এবং মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে। তাহলে যায় এই যে অতিরিক্ত অর্থ যে হাতিয়ে নেওয়া, এটা থেকে মূলত প্রবাসীরা মুক্তি পাবে। এর জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তো সব শেষে একটি কথাই বলতে চাই, আসলে আপনার এখন এই যে মালয়েশিয়ার প্রবাসীরা যে প্রচুর সমস্যা ভুগছে, বিশেষ করে ভুক্তভোগী, তারা যেন তাদের এই অর্থটা অতি সহজে সরকারের সহযোগিতার মাধ্যমে ফেরত পায়। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা মূলত এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।